একটি মাত্র ডিম দিয়ে আপনি দুনিয়ার যত ডিম রয়েছে সকল ডিম আপনি লিখতে পারবেন। জি, একটি মাত্র ডিম, এই যে দেখেন একটি মাত্র ডিম দিয়ে দুনিয়াতে যত ডিম রয়েছে সব আপনি ডিম আপনি লিখতে পারবেন। জাস্ট আপনি যদি এই ফরম্যাটটা শুধুমাত্র ফলো করেন। দেখেন আপনি ডিম লেখার ক্ষেত্রে প্রথমে আপনি লিখবেন দিস ইজ দ্য পম হুইচ ডিলস উইথ। এরপর লিখবেন আপনি যেই টপিকটা আপনার কবিতার বিষয়বস্তু, কবিতার যে বিষয়টা আছে মূল যে বিষয় সেটা আপনি লিখবেন। এখন কথা হচ্ছে কবিতার মূল বিষয়টা কি আপনি মনে রাখবেন। অধিকাংশ ক্ষেত্রে কবিতার মধ্যে যেই শব্দটা সবচেয়ে বেশিবার ব্যবহৃত হয় ওইটাই হচ্ছে কবিতার বিষয়বস্তু। ঠিক আছে, আপনি একটু খেয়াল করবেন। অধিকাংশ ক্ষেত্রে কবিতার মধ্যে যে ওয়ার্ডটা সবচেয়ে বেশিবার ইউজ হয় ওইটাই বেশিরভাগ ক্ষেত্রে কি হয় কবিতার বিষয়টা হয়ে থাকে। ঠিক আছে, এটা আপনি একটু লক্ষ্য করবেন, বেশিরভাগ ক্ষেত্রে এমনটা হয়। তারপর আমরা আপনাদেরকে যে সাজেশন দিই ওইটা আপনি ফলো করবেন ইনশাআল্লাহ, আপনি যেই বেচেরই আপনি হন। ঠিক আছে, তাহলে আপনি যেইটা লিখবেন দিস ইজ দ্য পম উইচ ডিলস উইথ, এরপর আপনি কবিতার বিষয়বস্তুটা এখানে লিখবেন। ঠিক আছে, এরপরে এখানে আপনি দেখে দেখে আমরা যা দিয়েছি এখানে হুবহু আপনি কী করে আপনি মুখস্থ সেখানে আপনি লিখে দেবেন। এরপর এখানে আছে আপনার কবিতার নাম। আপনার অনেক সময় কিন্তু কবিতার নাম দেওয়া থাকে, প্রশ্ন অনেক সময় কবিতার নাম দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। তো আপনি এখানে যে কবিতার নামটা আপনাকে লিখতে হবে। ঠিক আছে, কবিতার নামটা লিখার পরে এই দেখেন দ্য পোয়েট ডিসক্রাইবস অ্যাবাউট, আবার কবিতার বিষয়বস্তু, ওই যে উপরে যেটা বললাম কবিতার বিষয়বস্তু। আমার দুইটা জিনিস লাগতেছে, শুধুমাত্র কবিতার নাম এবং কবিতার মধ্যে যেই বিষয়টা নিয়ে আলোচনা করছে ওই বিষয়টা। ঠিক আছে, তারপর ইটস ডিফারেন্স অ্যাসপেক্ট অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, এটুকু লেখার পরে এই যে আমি এখানে লিখছি যে নিজে থেকে দুই একটি লাইন আপনি কবিতা সম্পর্কে নিজে থেকে যদি পারেন, যদি যদি আপনি পারেন তাহলে আপনি নিচে থেকে দুই একটা লাইন কী করবেন আপনি লিখবেন, আর যদি না পারেন তাহলে দেওয়ার দরকার নেই। ওকে, ঠিক আছে, যদি পারেন তো আপনি দিবেন। ঠিক আছে, এরপর আপনি লিখবেন দ্য পম ফোকাস, হ্যাঁ, অনলি ওয়ান টপিক বাট ইট হ্যাজ মেনি সাপোর্টিং আইডিয়াস। যদি ওই কবিতাটা একটা বিষয় নিয়ে আলোচনা করছে তারপর এটা আমাদের কী করে, হ্যাঁ, অনেকগুলো সাপোর্টিং আইডিয়া আমাদেরকে দেয়, তাই না? আচ্ছা, এরপরে হ্যাঁ, ইট গিভস আস মোরাল প্রেশার। আপনি জাস্ট এতটুকু পর্যন্ত আপনি কী করবেন আপনি লিখে দেবেন। দেখেন ভাইয়া মাত্র এতটুকু, মাত্র এই যে এইটুকু আপনি পরীক্ষার মধ্যে আপনি লিখবেন, ইনশাল্লাহ আপনি নাম্বার আপনাকে দিবেই দিবে, ইনশাল্লাহ শতভাগ নাম্বার আপনাকে দিবে। তাহলে এই একটা ডিম দিয়ে আপনি যত ডিম আছে সকল ডিম আপনি কী করতে পারবেন লিখতে পারবেন। এটা আপনি এখান থেকে একটু কষ্ট করে খাতার মধ্যে লিখে নেন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এইটুকু জাস্ট আপনি খাতার মধ্যে একটু কষ্ট করে লিখে নেন, লিখে আপনি জাস্ট খালি মুখস্থ করেন। ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যে এটা আমরা বাকি রাখবো না, আমরা দিয়ে আসবো ইনশাআল্লাহ, আপনি যেই বেচেরই হন। ঠিক আছে, যদি আপনি 26 বেচের হন অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে আমরা সাজেশন দিয়ে থাকি। ঠিক আছে, আপনি ওই সাজেশনগুলো ফলো করবেন। কয়েকটা কবিতা, জাস্ট যে কয়েকটা কবিতা বলবো ওইখান থেকে একটা আসবে ইনশাল্লাহ, ওই কবিতার নামটা আর বিষয়টা আপনি জাস্ট একটু মনে রাখলে বাকি তো আর মুখস্থ, বাকি তো আর আপনাকে নতুন কোনো কিছু না, বাকি জাস্ট এটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। তো সকলে আমাদের আল হিকমা, এই আল হিকমা অনলাইন মাদ্রাসা, দেখেন এই যে আল হিকমা অনলাইন মাদ্রাসা, এই যে হোম, এটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকল বিষয় এখানে আপনারা ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।